ইরান সরাসরি তেল বিক্রি করতে পারতো না, এখন সেই ইরান তার ইচ্ছা মতো যাকে তাকে তেল বিক্রি করতে সক্ষম। দীর্ঘ ৪৫ বছর স্যাংশন ঘাড়ে নিয়ে চলা ইরান কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের মতো পরাশক্তিকে মোকাবেলা করছে। আজকে ২৮ দিন যুদ্ধের দিন পার হলো, তারপরেও এই ২৮ দিন তারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৪০,০০০-এর উপরে বিল্ডিং ইরানের মাটির সাথে মিশে গেছে, তাদের প্রায় ২,০০০ লোক মারা গেছে। তারপরেও তারা স্যালেন্ডার করতে রাজি না, তারা যুদ্ধে চালিয়ে যেতে রাজি, এবং তারা এই দুই শক্তিকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। আমেরিকাতে এমন ব্যাকফুটে ফেলে দিয়েছে হরমুজ প্রণালী নিয়ে, সে এখন গলার কাটা হয়ে গেছে এই যুদ্ধ আমেরিকার জন্য। এখন এখান থেকে বেরোনোর জন্য ট্রাম্প সে রাস্তা খুঁজছে, কিন্তু সে রাস্তাই পাচ্ছে না। ইসরায়েলের কথা বলি, ইসরায়েল তো পুরো মনে করেন যে শ্মশানে পরিণত হয়েছে। যে ওদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে ইরানকে শেষ করে সেখানে নতুন একটা রেজিম করবে, তাদের একটা পুতুল সরকার সেখানে বসাবে, সেই স্বপ্ন তাদের চিরতরে মাটির সাথে মিশে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তাদের যে টার্গেটটা ছিল যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে তারা এই ইরানি জনগণ মাঠে নেমে রাস্তায় নেমে আসবে, যে সরকার ফেলে দেবে। কিন্তু তাদের এই প্ল্যানটাই পুরোটাই ধূলিসাৎ হয়ে গেছে। এখানে উল্টো ইরান এমন এক পজিশনে, বিগত ৪৫ বছর স্যাংশনে থাকা ইরান এখন তার এই স্যাংশন উইথড্র করার একটা দুয়ার খুঁজে পেয়েছে। যেমন ধরুন, এরা মনে করেছিল ৪ দিন ৫ দিনে একটা ক্যাপচার হয়ে যাবে, কিন্তু এখন উল্টো এই আমেরিকা ১ মাসের জন্য তাদের তেল বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে। তার মানে কতটুক বিপর্যয় অবস্থায় রয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এখন পর্যন্ত যে ইরান সরাসরি তেল বিক্রি করতে পারতো না, এখন সেই ইরান তার ইচ্ছা মতো যাকে তাকে তেল বিক্রি করতে সক্ষম। হরমুজ প্রণালীতে শুধু একাই সে রাজত্ব করছে তা না, সে এখানে বেঁধে দিয়েছে যে কে এখান থেকে যাবে কে যাবে না, এটা তার মর্জির উপরে নির্ভর করবে। তারপরেও হচ্ছে এখানে আগে তো এখানে কোনো টোল আদায় করা হতো না, কিন্তু এখন এখান থেকে একটা জাহাজ পার হতে গেলে $2 মিলিয়ন দিতে হবে একটা জাহাজের কারণে। তার মানে হিউজ পরিমাণ এখানে ইনকামের দ্বার ইরানের জন্য খুলে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে চীন আর রাশিয়া যেভাবে এই ইন্টেলিজেন্স দিয়ে ইরানকে সাহায্য করেছে, এটা অবিশ্বাস্য ব্যাপার। তা না হলে যে আবুধাবি, তারপরে বাহরাইনে কোন কোন হোটেলে আমেরিকার সৈন্য বসে আছে এদের জানার কথা নয়। এই ইন্টেলিজেন্সটা পুরোটাই রাশিয়া সাপোর্ট করছে ইরানকে। আর আরও একটা বিষয় হচ্ছে যে ইসরায়েল বিগত ২৮ দিনে যে ধ্বংসলীলার সম্মুখে পড়েছে গোটা ইসরায়েল। সেখানে আপনি আশকালন বলেন, তেল আবিব বলেন, হাইফা বলেন, তারপরে আশদুদ বলেন, তারপরে আছে আরও যে শহরগুলো আছে, শ্মশানে পরিণত হয়েছে। এর জবাব ইরান দিয়েছে। বিগত কোনো আমলে ইসরায়েল এমন মার খায়নি। ইরানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের এখানে প্রচুর পরিমাণে তেহরানের বিল্ডিংগুলো মাটির সাথে মিশে গেছে। তারপরেও কিন্তু তারা আত্মসমর্পণ করতে নারাজ। তার কারণ আজকে তারা এই যে আমেরিকা বলছে যে সিজ ফায়ার করতে, যদি আজকে সিজ ফায়ার করে, আবার ২-৩ মাস পরে আবার এসে এই আমেরিকা এবং ইসরায়েল হামলা করবে। এই জন্য তারা পার্মানেন্ট একটা সিজ ফায়ার চায়, এই যুদ্ধ বন্ধ চায়, যেখানে তারা ৫টা শর্ত রেখেছে। প্রথম শর্ত, এই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার যে বেসগুলো আছে সেইগুলো এখান থেকে সরিয়ে নিতে হবে। তারপরে আছে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি ইরানের হয়েছে সেটা তার ভর্তুকি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে হরমুজ প্রণালী তাদের আন্ডারে থাকবে। তারপরে হচ্ছে গ্যারান্টি দিতে হবে যে ইসরায়েল আমেরিকা কখনো এখানে আর হামলা করবে না ভবিষ্যতে। এমন 5টে শর্ত দিয়ে ইরান
তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই যুদ্ধ বন্ধর জন্য। এমন আমেরিকা যে পনেরোটা যে শর্ত দিয়েছিল তার মধ্যে গুটি কয়েকটা বলি। তাদের মিসাইল সক্ষমতা বন্ধ করতে হবে, বা পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, তারপরে রেজিম চেঞ্জ করতে হবে, নানান তাল, যেটা আসলে ইরান কখনোই মেনে নেবে না। এখানে ব্যাপারটা হচ্ছে যে ইরান যে বিগত ৪৫ বছর ধরে যে এই যুদ্ধটার অপেক্ষা করছিল, এই যুদ্ধের প্ল্যানিংটা দেখে সেটা মনে হচ্ছে যে আসলেই তারা এই যুদ্ধ হবে, এই যুদ্ধ তাদের সামনে মোকাবেলা করতে হবে, এমন একটা দিন আসবে তারা আগের থেকে ভেবেছিল। এই জন্য এর প্রস্তুতি বিগত ৪৫ বছর ধরে নেয়। আপনি দেখুন, তাদের একটা জিনিস চিন্তা করছে যে আমরা যখন স্যাংশনে আসি তখন আমাদের এয়ারবেস, প্লেন, তারপরে আছে হেলিকপ্টার, কিছুই কিনতে পারবো না স্যাংশনের কারণে। কিন্তু একটা জিনিস তারা ডেভেলপ করেছে, ড্রোন আর মিসাইল। ২.৫ লাখের ওপরে মিসাইল আছে তাদের কাছে, যেখানে মাত্র ৭ থেকে ৮ হাজার ছুড়েছে মাত্র। তার মানে হিউজ পরিমাণ তাদের মিসাইল আছে। এই মিসাইল দিয়েই পরাশক্তিকে ঘায়েল করা যাবে, এটা ইরান প্রমাণ করে দিয়েছে যে আমার অত্যাধুনিক ফাইটার জেট না থাকলেও হবে, যে আমি এখানে বসে বসে শত্রুকে ধ্বংস করে দেব। এটাই ছিল ইরানের পুরোটাই গেম প্ল্যান। আর এই গেম প্ল্যানের কারণেই আজকে ইসরায়েল এবং ইরান ব্যাকফুটে যেতে রাজি হয়েছে। আর মিডল ইস্টের যে দেশগুলো, যেগুলো আমেরিকা এবং ইসরায়েলের দালালি করেছে, সবচেয়ে বেশি দালালি করেছে হচ্ছে আবুধাবি। আবুধাবিতে সবচেয়ে বেশি আক্রমণ ইরান করেছে। তার কারণ এখানে মোসাদের ইন্টেলিজেন্ট অফিস সহ ইসরায়েলের নানান সব সরঞ্জাম বা কর্মসূচি এখান থেকেই হতো। এই জন্য আবুধাবির পরে ইরান বেশি হামলা করেছে। আর এমন অবস্থা এখন করে দিয়েছে যে তারা যে আমেরিকা এবং ইসরায়েলের পরে নির্ভরশীল ছিল যে তারা তাদেরকে ঠেকাবে, এই ধারণাটাই তাদের বর্তমানে ভুল প্রমাণিত হয়েছে। এই ভুল প্রমাণিত হওয়ার কারণে এখন আগামীতে মধ্যপ্রাচ্যের যে সিস্টেমগুলো থাকবে, সিকিউরিটি সিস্টেম, সেইগুলো মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো, সৌদি, বাহরাইন, কাতার, এরা এখন নতুন করে তাদের নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করেছে এবং শুরু করবে। তার কারণ এই আমেরিকা তাদেরকে বাঁচাতে পারেনি, এটা দিনের মতো পরিষ্কার। এজন্য তারা আবার নতুন করে চিন্তাভাবনা করার, এই নিরাপত্তার বিষয়ে চিন্তাভাবনা করার জন্য ভাবছে। দ্বিতীয়ত শুনছি যে আবুধাবি মানে সংযুক্ত আরব আমিরাত নাকি ইসরায়েল আর আমেরিকার সাথে হয়ে ইরানের সাথে লড়াই করবে। যদি এইটা হয় যে আবুধাবি, তাহলে এই যে সংযুক্ত আরব আমিরাত মাটির সাথে মিশে যাবে। যা তার কারণ ইরান আগে থেকে ঘোষণা দিয়েছে যে এদেরকে যে সাহায্য করবে তাদেরকে এক পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই জন্যেই তাদেরও এই কাজ যদি আরব আমিরাত করে তাহলে তাদেরকে চড়া মাশুল দিতে হবে। আমরা দেখব যে আসলে আগামীর যুদ্ধটা কোন দিকে যায়। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।